পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখে তার এই পবিত্র ঘর মসজিদে এসে সাধ্য অনুযায়ী নফল সালাতের পরে খুতবা শ্রবণ করার, খুতবা প্রদান করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এই জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় বিচারের মাঠে আল্লাহর নিকটে জবাবদিহিতা। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আইনদাতা, বিধানদাতা, রাজ্জাক, গাফফার একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীটা আমাদের শেষ আবাসস্থল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটি মুসাফির খানা। একজন মুসাফির যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় কিছু সময়ের জন্য ভ্রমণ করতে যায়, কিন্তু তাকে তার আসল গন্তব্যস্থলে আবার ফিরে আসতে হয়, ঠিক অনুরূপ মানুষের জন্য পৃথিবী হলো একটা মুসাফির খানা। আমরা কিছু সময়ের জন্য এখানে এসেছি, যখন আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে আখিরাত, পরকাল। সে জায়গাতে ফিরে যেতে হবে। কোনোভাবেই পৃথিবীতে কোনো প্রাণী পৃথিবীতে স্থায়ী হতে পারবে না, এটা আল্লাহর বিধান। তো আমরা পৃথিবীতে আসার পরে কি কর্ম করছি, কি আমল করছি? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাত মুকবিলাতান, আর আখিরাত সামনের দিকে ধাওয়া করে আসছে। ওয়ালিকুল্লি মিনহুমা বানুন, দুনিয়ার কিছু সন্তানাদি আছে, পরকালের কিছু সন্তানাদি আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, তিনি বলছেন যে তোমরা আখিরাতের সন্তানাদি হও, আখিরাতমুখী হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ামুখী হইও না। ফাইনাল ইয়াউম আমাল ওয়ালা হিসাব, দুনিয়াতে শুধু মানুষ কর্ম করে, এখানে আল্লাহর নিকটে মানুষকে জবাব দিতে হয় না। আল্লাহ দুনিয়াতে মানুষের কর্ম সম্পর্কে হিসাব নেবেন না। অগাদান হিসাব ওয়ালা আমাল, আর আগামীকাল অর্থাৎ বিচার দিনে, কিয়ামতের দিনে আল্লাহ শুধু হিসাব নেবেন, জবাব নেবেন। সেদিন কোনো আমল করার সুযোগ দেওয়া হবে না। তাহলে আমি মানুষ হিসেবে পৃথিবীটা আমার আমল করার জায়গা। সকালে, দিনে, রাতে একাকী মানুষের সাথে যা কিছু করছেন আল্লাহ কিন্তু হিসাব নিচ্ছেন না। কেননা এখানে শুধু আপনি আমল করবেন, কর্ম করবেন, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু আপনার নিকট থেকে হিসাব নেবেন, জবাব নেবেন। এই জন্য আল্লাহ আরেকটি কাল, আরেকটি জায়গায় তৈরি করেছেন। সেই কাল, সেই জায়গা, সেই সময়ের নামটা কি? বিচারের মাঠ, কিয়ামত। সেটা হলো পরকাল, সেটা হলো আখিরাত। এটা ক্ষণস্থায়ী, আমাকে চিরস্থায়ী জায়গায় চলে যেতে হবে। আমরা ছোটবেলায় যখন নদীতে গোসল দিতে যেতাম, পানি হাত দিয়ে ধরার চেষ্টা করতাম, এইভাবে খামসা দিয়ে ধরতাম, কিন্তু পানি আমি ধরতে পারিনি, কেউ ধরতে পারবে না। যতই পানিকে খামসা দিয়ে ধরতে যাবেন ততই পানি
আঙুল ভেদ করে খেয়ানত করে চলে যাবে। আপনি কি ধরতে পারবেন? পারবেন না। ঠিক দুনিয়াটা মানুষের জন্য এরকম। আপনি যতই দুনিয়া ধরার চেষ্টা করেন, বলছেন আমি যদি ঢাকা শহরে 20 তলা ফ্ল্যাটের মালিক হতাম, আমার যদি 5টা BMW গাড়ি থাকতো, আমার যদি ব্যাংকে 1000 কোটি টাকা থাকতো, আমার এই করতে হবে সেই করতে হবে, সব ধরার চেষ্টা করছেন। ধরতে ধরতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে। দুনিয়া আপনাকে পানি যেভাবে খেয়ানত করে চলে গেল, দুনিয়া আপনার নিকট থেকে খেয়ানত করে কি হয়ে যাবে? চলে যাবে। আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। কিন্তু যেটাকে ধরার চেষ্টা করছেন না, সেটাকে আপনি ধরতে হবেই। যেখানে আপনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না, সেখানে আপনাকে যেতে হবেই। অথচ সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সামান্য 60, 70, 80, 100 বছর দুনিয়াতে থাকবেন, এই নিয়ে মাথা ব্যথা। কিন্তু আপনার যে চিরস্থায়ী যে বাসস্থান, আবাসস্থল পরকাল, এর জন্য আপনি কি করেছেন? আপনি কি মনে করছেন যে আপনার উপরে কেউ ক্ষমতাবান নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মানুষ কি ধারণা করে যে তার উপরে ক্ষমতাবান কেউ নেই? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে বলছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। মানুষ বলে আমার এত টাকার মালিক, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ক্ষমতাশীল। আল্লাহ বলছেন এগুলি দিয়ে বিচার মাঠে কোনো উপকার হবে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আমাকে কেউ দেখছে না? আপনি কি মনে করছেন আমাকে কেউ দেখছে না? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ কি বলছেন? মানুষ কি ধারণা করেছে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব? মানুষ কি এটা মনে করে? মানুষ কি ভাবে যে আমাকে দেখার কেউ নেই, আমার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। সে কি মিলিত মিশ্র শুক্র বিন্দু ছিল না? এক ফোঁটা পানি ছিল মানুষ। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। সেখান থেকে আমি তাকে হয় নারী তৈরি করেছি, না হয় পুরুষ তৈরি করেছি। এক ফোঁটা বীর্য, এক ফোঁটা পানি ছিল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন এমন একটা কাল অতিবাহিত হয়েছে যে মানুষের অস্তিত্ব আকাশ জমিনে কোথাও ছিল না। আমি তাকে মিশ্র এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তাকে আমি কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি। আমি তাকে পরীক্ষা করার জন্য চক্ষু দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। সে তো এক ফোঁটা পানি ছিল, সে তো কিছুই ছিল না। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা। আল্লাহ বলছেন মানুষকে এটা মনে করে যে আমি তাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবো না? মানুষ কি ভাবে যে তার উপরে কেউ ক্ষমতাশীল নাই, তাকে ধরার কেউ নাই, তার কর্মের হিসাব নিবে এমন কি কেউ নাই? একজন আছেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন না যে আমার উপরে কেউ নেই, আমাকে কেউ দেখছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত সে আল্লাহর জন্য, পরকালের জন্য কি উপার্জন করেছে, কি করছে, এটাকে আমি ভাবি। আল্লাহ নিজে বলছেন প্রত্যেকের এটা ভাবা উচিত যে আগামীকাল যে থাকবে সে, আগামীকাল বলতে এখানে বিচারের মাঠকে আল্লাহ বুঝিয়েছেন। আমি বিচারের মাঠের জন্য কি আমল করলাম, কি কর্ম করেছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রত্যেকের এটা ভাবা উচিত আমি
কি আমল করেছি, আমি 24 ঘন্টায় কি উপার্জন করলাম আল্লাহর জন্য, বিচারের মাঠের জন্য, আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি, আল্লাহর কাছে যত আমল আগে প্রেরণ করতে পারবে সেগুলি পুরস্কার হিসেবে আল্লাহর কাছে পাবে। আমি আগামীকাল, আমি বিচারের জন্য, আমি পরকালের জন্য বিচার মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব, এটাকে আমি ভেবেছি? আমি কি উপার্জন করছি, আমার 24 ঘন্টার কর্মটা কি, এটাকে আমি জবাব দিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে বিচার মাঠে তাকে দেখানো হবে। ওয়ামা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে সেটাও বিচার মাঠে দেখানো হবে। আপনি অনুপরিমাণ ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, রাত 2টায় উঠে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটা কে দেখছে? আল্লাহ। রাত 2টায় আপনি একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন, এটাও কে দেখেছে? আল্লাহ। আপনার সামনে দিয়ে মসজিদে মাহফিলে দান বাক্স যাচ্ছে, ওখানে 1 টাকা দিলেন না 1 কোটি টাকা দিলেন, কে দেখলো? আল্লাহ। আপনি কয় টাকা সুদের টাকা নিলেন, কখন কোন সময় কার নিকট থেকে ঘুষের টাকা নিলেন, কয় টাকা কোথায় থেকে দুর্নীতি করলেন, এটাও কে দেখলো? আল্লাহ। 1 টাকা দান করলে দেখতে পায় আল্লাহ, 1 টাকা সুদ খেলেও দেখতে পায় আল্লাহ। 1 টাকা দান করলে সেটাও আপনাকে দেখাবে, 1 টাকা দুর্নীতি করলে সেটাও আল্লাহ আপনাকে দেখাবে। এটাই আল্লাহ বলছেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে আমি দেখাবো, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও আমি দেখাবো। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, যদি আকাশ জমিন পাথরের নিচে অনুপরিমাণ জিনিসও যদি থাকে গোপনে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা উপস্থিত করবেন। কাজেই তুমি ভালো করো, ভালো আমল করো, অনুপরিমাণ যদি ভালো আমল করো সেটাও আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ খারাপ আমল করলেও সেটা আল্লাহ দেখাবেন। আপনি কি করছেন, আপনি 24 ঘন্টায় কি করছেন? আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির এটা ভাবা উচিত, আমি কি আমল করছি, আমি কি উপার্জন করছি পরকালের জন্য, আমি 24 ঘন্টায় কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের কর্মকে আমি প্রত্যেকটা মানুষের তার গলার সাথে ঝুলিয়ে রেখেছি। আপনি 24 ঘন্টাতে যে আমলই করছেন সে আমলটা কার সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে? আপনি কি বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে আমলই করছে, আপনি রাতে তাহাজ্জুদ পড়লেন, এই আমলটা গলার সাথে ঝুলিয়ে রাখা হলো। আপনি রাতে কোরআন তেলাওয়াত করলেন, এই আমলটা রাতে ঝুলিয়ে রাখা হলো গলার সাথে আপনার। আপনি 1 টাকা দান করেছেন, এটা এই কর্মটা গলার সাথে ঝুলিয়ে রাখলেন। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ বলছেন এই কর্মটা আমি বিচার দিনে কিয়ামতের মাঠে কিতাব আকারে তার সামনে আমি উপস্থিত করব, সে তার কর্ম সেই কিতাব উন্মুক্ত আমার কাছে পাবে। আপনি যা করছেন পৃথিবীতে, যত কর্ম করছেন, ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন, সেটা কোথায় সঙ্গে সঙ্গে ঝুলিয়ে রাখছেন আল্লাহ? এটা কিভাবে? ওই যে ছোট্ট একটা মেমোরি কার্ডে সারা পৃথিবীর সবই ঢুকানো সম্ভব হচ্ছে, তাই না? তো এটা যদি মানুষের দ্বারা সম্ভব হয়, তো প্রত্যেকটা মানুষের গলার সাথে মানুষের কর্মটা ঝুলিয়ে রাখছেন। কিভাবে রাখছেন সেটা কে জানে? আল্লাহ। আর এটা বিচার মাঠে আল্লাহ কিতাব আকারে বাহির করবেন, যেই কিতাবটা আমার গলার সাথে এখন ঝুলানো আছে।
এখন ঝুলানো আছে। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের গলার সাথে তার আমলনামা ঝুলিয়ে রেখেছি, ওখান থেকে টান দিয়ে আমি তাকে দিব, সে উন্মুক্ত দেখতে পাবে। এরপরে আমি বলবো ইকরা কিতাবাক, তুমি এখন পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন, আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আপনি কিতাবটা পড়ার পরে যা আমার ফায়সালা কি, জান্নাত নাকি জাহান্নাম। আপনাকে এখন যদি বলে যে 24 ঘন্টার আমল আপনি বিচার করেন, আপনি নিজেই বলতে পারবেন না যে আমি কতটুকুন ভালো করেছি খারাপ করেছি, বলা যাবে না। এ কথা আল্লাহ বলছেন, আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আপনার আল্লাহকে বলা লাগবে না যে এখন তুমি জাহান্নামে যাও আর তুমি জান্নাতে যাও। প্রত্যেককে আল্লাহ আমলনামা হাতে ধরিয়ে দিবেন, পড়ো। সে পড়ে নিজেই বুঝতে পারবে রেজাল্ট তো খারাপ, বুঝতে পারেননি কথা। আর সেই আমলনামাটা আপনার গলাতে ঝুলানো আছে। আশ্চর্য একটা কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত থাকবে, তাদের হাতে এমন একটা খাতা আমলনামা দেওয়া হবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা আফসোস করে বলবে হায় আফসোসে, কি আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এতে ছোট গুনাহ আল্লাহ বাদ পড়েনি, বড় গুনাহ বাদ পড়েনি, সবই এর ভিতরে আছে। কি আশ্চর্য কিতাব। আমি রাতে যেটা করেছি সেটাও লিখে রেখেছেন, প্রকাশ্য যেটা করেছি সেটাও লেখা আছে, গোপনে যেই খারাপ কাজটা করেছি সেটাও লেখা আছে, ছোট লেখা আছে, বড় লেখা আছে। কি এক আশ্চর্য কিতাব, আল্লাহ কোনোটা বাদ দেননি। আপনি অবাক হয়ে যাবেন আপনার আমলনামা দেখে, যেখানে সবটা লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে বিচার মাঠে তার এই আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাবটা না পেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব আমি যদি না জানতাম, আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো। মা আগনা আন্নি মালিয়ে, আমার তো ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়ে, আমার তো ক্ষমতা কোনো কাজে আসলো না। এইভাবে মানুষ বিচার মাঠে আফসোস করবে যখন আপনার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আপনার গলা থেকে নিয়ে আপনার বাম হাতে ধরিয়ে দিবেন আল্লাহ। তখন আপনি আফসোস করে বলবেন আহা, দুনিয়াতে আমি ক্ষমতাশীল ছিলাম, কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমি এত টাকার মালিক ছিলাম, কোনো কাজে আসলো না। যদি আপনার ঈমান আর আমল না থাকে, আপনি কেন গর্ব করছেন যে দুনিয়ার এই ক্ষমতার মালিক আমি? এই রাস্তাটা আমার নামে তৈরি করা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টা আমার দাদার নামে তৈরি করা হয়েছে, এই সেতুটা আমার বংশের নামে তৈরি করা হয়েছে। জি না, এগুলি আপনার সফলতার মানদণ্ড নয়। সারা পৃথিবীটা যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আর যদি আপনার আমলনামাতে জান্নাত লেখা না থাকে, তাহলে আপনার চাইতে হতভাগ্য মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর সারা পৃথিবীতে কিছুই আপনার নাই, কিন্তু আপনার আমলনামাতে লেখা আছে আপনি আল্লাহর জান্নাতের মালিক, তাহলে আপনি হবেন সবচাইতে সফল মানুষ। বুঝতে পারেননি কথা? তা আপনি কিসের গর্ব করছেন যে এই রাস্তাটা আমার নামে হয়েছে, এই সেতুটা আমার দাদার নামে, এই বিশ্ববিদ্যালয়টা আমার নামে, এই হসপিটালটা আমার বাবার নামে? আরে হসপিটাল, সেতু, বিশ্ববিদ্যালয় কেন, সারা পৃথিবী আপনার নামে লিখে দেওয়া হলো। যদি বিচার মাঠে আপনার নামে জান্নাত না থাকে, বলেন সারা পৃথিবীর দাম আপনার কাছে 5 পয়সাও হলো না। আপনি দুনিয়া নিয়ে গর্ব কেন করছেন? দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে। আদনা এর বাংলা হচ্ছে নিকৃষ্ট, যার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা শোনো, এই যে কান কাটা মরা ছাগল 1 টাকা দিয়ে কে কিনবে? সাহাবীগণ বলছেন কেউ কিনবো না। এই মরা ছাগল, এর দ্বারা কোনো উপকার হবে না, তাও কান কাটা নাক কাটা, চামড়া দিয়েও কোনো কাজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদনা আলা জালিকুম, শোনো, তোমাদের কাছে এই এই নাক কাটা, এই কান কাটা মৃত ছাগলের মূল্য যেমন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য তেমনও না।
এই মৃত ছাগলের যে মূল্য, এই মূল্যটা আল্লাহর কাছে দুনিয়ার নাই। আর আপনি এই দুনিয়া নিয়ে বাহাবা করছেন। এটা হলো মুসাফির খানা, এসেছেন চলে যাবেন। তো এসেছেন তো আল্লাহ বলছেন তুমি কি করছো, পরকালের জন্য, বিচারের মাঠের জন্য কি উপার্জন করছো, এটা আমাকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই মানুষকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছে কি? পৃথিবীতে যত যা দেখছেন আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলছেন আমি আকাশকে ছাদ হিসেবে দিয়েছি, ওখান থেকে বৃষ্টি বর্ষণ করায় যাতে তোমরা পানি পান করতে পারো, ফসল উৎপাদন করতে পারো। সূর্য চন্দ্র দিয়েছি, তারকা দিয়েছি, কেন? যাতে করে তোমরা পথের দিক নির্দেশনাও পেতে পারো। পাহাড়গুলি সৃষ্টি করা হয়েছে কেন? যাতে করে জমিনটা তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড়কে পেরেক রূপে আমি গেঁথে দিয়ে জমিনটাকে আমি টাইট করে রেখেছি যাতে করে তোমাদের বসবাসের কোনো ক্ষতি না হয়। এটা আল্লাহর সৃষ্টি। পাহাড়, পর্বত, গাছপালা, কত নিয়ামত আপনি ভোগ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করা যাবে? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহ বলছেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই যে দুটো হাত দিয়েছি, হাত দ্বারা কি সুন্দর কাজ করা যায়, কোনো বস্তু ধরা যায়। দুটো পা দিয়েছি আমি আল্লাহ, চলাচল করা যায়। দুটো চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখা যায়। আপনি তো চোখের মূল্য বুঝবেন না। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে যে একটা চোখের দাম কত। বুঝনি কথা? আপনাকে যদি বলি যে আপনাকে এই ঢাকা শহরের মালিক করে দিলাম, দুটো চোখ আমাকে দিয়ে দেন, রাজি হবেন না? হ্যাঁ, যদি বস্তুবাদী হন, আপনি ভোগবাদী হন, তাহলে রাজি হবেন। কিন্তু যদি পরকালের চিন্তা থাকে তাহলে জি না, সারা পৃথিবী বিক্রি করলেও দুটো চোখ দেওয়া হবে না। সারা পৃথিবী বিক্রি করলে আপনার দুটো চোখের দাম হবে না। বুঝেননি কথা? সারা পৃথিবীর মালিক হয়ে কি হলো, দুটো চোখ না কি দেখবেন আপনি? আমি যদি আপনাকে বলি দুটো পা দিয়ে দেন, ঢাকা শহরের মালিক আপনি, আপনার কি হলো? বুঝতে পারেননি কথা? তার মানে দুটো পায়ের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে হবে না। আপনি কত নিয়ামত ভোগ করছেন। যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন, যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন। আপনি তো বুঝতে পারছেন না আল্লাহর দেওয়া কত নিয়ামত। আবার অনেকের হাত আছে কিন্তু ধরতে পারে না, অবশ্যই আছে। বুঝেননি কথা? অনেকের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, বোবা। ওকে বলেন, ও বলে দিবে যে কথা বলার এই নিয়ামতটা কত। অনেকের চোখ আছে, আপনার মতোই চোখ, দেখতে পারে না। আল্লাহ বলছেন আমার কত নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি তার অনুসরণ করো না যার তোমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকে বিচার মাঠে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে নাই এই ব্যক্তিটা তোকে কিভাবে ব্যবহার করেছে। কানকে আল্লাহ জিজ্ঞাসা করবে নাই তোকে এই ব্যক্তিটা কিভাবে ব্যবহার করেছে। অন্তরকে বলবেন কিভাবে পরিকল্পনা করেছে। মানুষ অন্তরে পরিকল্পনা করে যে অমুক কাজকে রাতে মেরে দিতে হবে। অন্তরে পরিকল্পনা করে যে আজকে মদ পান করতে হবে। অন্তর পরিকল্পনা করে আজকে অমুক নারীকে ধর্ষণ করতে হবে। অন্তরকে জিজ্ঞাসা করবেন। আপনি মনে করেন না আপনার উপরে কেউ নাই, বলেন তো কে আছে? উনি হিসাব নেবেন। এজন্য আল্লাহ বলছেন যে তুমি 24 ঘন্টায় কি করছো একটু ভাবো তো, কি করছেন আপনি। রাত 2টাতে একটা আয়াত তেলাওয়াত করলে ওটাও আল্লাহ জানতে পান। একটা নারীর সাথে প্রেমের গল্প করলে ওটাও কে জানতে পান? আল্লাহ বলছেন ভালো আমল করলেও আমি দেখাবো, খারাপ আমল করলেও আমি দেখাবো। 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে সেটাও দেখাবো, 1 টাকা ঘুষ খেলে সেটাও আমি আল্লাহ দেখাবো। আমি হচ্ছে সর্বশক্তিমান। এই জন্যই বিচারের মাঠ। বিচারের মাঠে আপনার চক্ষুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন
আপনার কর্ণকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদুহুম আরজুলুহুম শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার বিচার মাঠে আপনার চক্ষু, আপনার কর্ণ, আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার জিহ্বা। আজকে জিহ্বা দিয়ে আপনি মানুষের গীবাত করেছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে অপবাদ দিচ্ছেন, মানুষকে গালি দিচ্ছেন। এই জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়াইদিহিম, আপনার হাত, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার দুটা পা, আপনার দুটা হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমি বিচার মাঠে মানুষের মুখকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের পা সাক্ষ্য দিবে পা দ্বারা কি কাজ করেছেন, কোন পথে চলেছেন, তাগুদের পথে না ইসলামের পথে, জেনার পথে, গান বাজনার পথে, মাদকতার পথে, না সালাত সিয়াম হজ যাকাত ইসলামের পথে। পা সেদিন টপ 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 করে বলে দিবে। আজকে আপনার মুখ কথা বলতে পারে, তাই না? এই যে আপনার মুখ যে কথা বলতে পারে, এই ক্ষমতা কে দিয়েছেন? আমি যে একটু আগে বললাম মুখ আছে, আপনার মতো ঠোঁট আছে। আল্লাহ বলছেন আলাম আজ আল্লাহু আইনাইন, আমি কি তাকে দুটা ঠোঁট দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তাকে জিহ্বা দিয়েছি কথা বলার। এই যে দুটা ঠোঁট, এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। এই যে কথা বলছেন, এই ক্ষমতাটা কার? আপনার মতো একজন মানুষ আছে, দেখবেন তারও দুটা ঠোঁট আছে, আপনার মতো দাঁত আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না। বোঝেননি কথা? তো আজকে এই মুখ আছে, আপনি কথা বলছেন, এই ক্ষমতা আল্লাহর। বিচার মাঠে আল্লাহ পাকে ওই ক্ষমতা দিবেন। পাকে বলবেন, মুখ যেভাবে কথা বলে তুমি বলো, তোমাকে দ্বারা কি করেছে। এই পা দিয়ে আপনি কাকে লাথি মেরেছেন, সুদ ঘুষ দুর্নীতির পথে কতখানি চলেছেন, জেনার পথে চলেছেন, তাগুদের পথে চলেছেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করার জন্য যেই পথে চলেছেন, পা সেদিন টপ 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 করে বলে দেবে। পা কথা বলবে সেদিন, হাত কথা বলবে। কেন? সেদিন আল্লাহ মুখকে কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আপনি মনে করেন না যে আপনার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আপনি মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ বলছেন আমি জালেমকে একটু ছেড়ে দিই, অবকাশ দিই। দেখিও কত গীবত করতে পারে, কত গালি দিতে পারে, দিক না। দেখিও কত আল্লাহদ্রোহী কাজ করতে পারে, দেখিও কত মানুষের উপরে জুলুম করতে পারে। যেমন ফেরাউনকে ছেড়ে দিয়েছিলেন, নমরুদকে ছেড়ে দিয়েছিলেন। হাত্তাই রাখাজাউল মিফলিতুহু, অবশেষে যখন আমি আল্লাহ ধরি আর আমি ছাড়ি না। ফেরাউনকে যখন ধরেছিলেন মনে হয় ছেড়ে দিয়েছিলেন, তাই না? নমরুদকে যখন ধরেছিলেন তখন ছেড়ে দিয়েছিলেন? জি না। যখন ধরেছেন তখন আর ছাড় দিবেন না। তো আপনি মনে করেন না যে আমার উপরে আল্লাহ নেই, আমার উপর আমাকে আল্লাহ দেখছেন না। যখন তিনি ধরবেন আর ছাড়া হবে না। বিচারের মাঠে আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি চোখ দিয়ে আপনি পাপের কাজ করেন, আয়নানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা, উলঙ্গ নারী, মোবাইল, টিভি, সিনেমা। দুই হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, দুই কানের জেনা কান দিয়ে জেনার গল্প শোনা। চোখ দিয়ে আপনি জেনা চর্চা করেন। আর এদেশের নাটক, সিনেমা, থিয়েটার তৈরি হয়েছে সমাজে জেনা ব্যভিচার বৃদ্ধি করে দেওয়ার জন্য। কিভাবে ধর্ষণ বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, এদেশের নাটক সিনেমা তৈরি হয়েছে। আর এদেশে যারা নাট্যকার, যারা সিনেমাখুর, নাটকখুর, এরা হলো পতিতালয়ের এজেন্ট, এরা হলো শয়তানের এজেন্ট। এদের কাছ থেকে কিছু ভালো আশা করা যাবে না। আর যুবক, তুমি নাটক সিনেমার পিছনে লাগো, চোখ দিয়ে আত্মাকে ঠান্ডা করো, কান দিয়ে আত্মাকে ঠান্ডা করো, চোখ দিয়ে দেখছ। এদেশের জাতি কত মূর্খ। ঈদ উপলক্ষে নাটক তৈরি করেছে, সেই নাটকে একজন আরেকজনকে ধর্ষণ করে দিচ্ছে, ওটা ঈদের নাটক।
ঈদ উপলক্ষে সিনেমা, এখন এই সিনেমা হলে ভিড় জমা আছে, আর তোমার নেতা সেই সিনেমার প্রশংসা করছে। তোমার নেতা হলো মূর্খ নেতা। তোমার নেতা বলছে খুব সুন্দর সিনেমা, ঈদ উপলক্ষে সিনেমা, যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি জেনাবে বিচার। বুঝেননি কথা? ওটা চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো। এমন একটা গান দেখছো তুমি, অন্তরটা জড়িয়ে যাচ্ছে, কান দিয়ে গান শুনছো। কত মিনিট? 3 মিনিট 5 মিনিট গান। 5 মিনিট গান শুনে, নগ্ন গান শুনে অন্তরটাকে তুমি ঠান্ডা করে দিলা, অথচ 5 মিনিট নগ্ন গান তোমাকে পরকালকে নষ্ট করে দিবে। শোনো, বিচারের মাঠে জান্নাতে যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ জান্নাতি হুরদেরকে বলবে, ভাই তোমরা গান শুরু করো। জান্নাতি হুরেরা যখন গান শুরু করবে, সামনে বসে থাকবে, ওরা গান শুনতেই থাকবে। কত বছর কেটে যাবে কেউ বুঝতে পারবে না। তখন আল্লাহ বলবেন, এই শোনো, তোমাদের হয়েছে, তোমরা এখন চুপ থাকো, হয়েছে অনেক গান হয়েছে। দাউদ কোথায়? তুমি দাউদ? দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি হাজির, তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কেমন নবী জানেন? উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্র থেকে মাছ চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবেন, তুমি তেলাওয়াত করো। দাউদ জাবুর তেলাওয়াত করবে। কত বছর কেটে যাবে, মানুষ এই কান দিয়ে তেলাওয়াত শুনবে। এরপরে আল্লাহ বলবেন, তুমি থামো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কোরআন তেলাওয়াত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন, আপনি কান দিয়েই শুনবেন। এরপরে আল্লাহ বলবেন, থামো, তোমাদের সব হয়েছে হয়েছে, আমি এখন আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। দাউদের নিজস্ব সুর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব সুর ছিল, কিন্তু আল্লাহর অন্য কারো সুর নকল করা লাগে না, আল্লাহ নিজেই সুর। তো আপনি এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সামিয়া মিজমারান, গান বাজনার বাদ্যযন্ত্র শুনতে পেলেন। ওয়াজা ইসবাইহি মিন উজুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে 2 আঙ্গুলটা কানে ঢুকিয়ে দিলেন। অনানিত্তারে, রাস্তা থেকে দৌড় দিলেন যাতে করে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে না আসে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? ইবনে ওমর, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? কুলতুল্লাহ, আমি বললাম না, এখন আর শোনা যাচ্ছে না। ফারাফাইজ বাইহি মিন উজুনাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2 কান থেকে আঙুল বাহির করে দিলেন। যতক্ষণ গান শোনা যায় ততক্ষণ আঙুলটা কানের ভিতরে ছিল। বলো তো কার? এই মুনাফিক, তুমি সালাত আদায় করো, আবার ইয়ারফোন ঢুকিয়ে গানও শ্রবণ করো। তুমি মুসলিম না, তুমি মুনাফিক। তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তুমিও মুনাফিক। তোমার বাপ বেটি সবাই ল্যাংটা গান শোনো মোবাইলে, টিভিতে। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো। তুমি আবার বলো আমি মুহাম্মাদের উম্মত। কাফুরুস, মুনাফিক বেটা, তুমি কিভাবে উম্মত হলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান যেন শুনতে না পায় এজন্য আঙুল ঢুকিয়ে দিলেন, আর তুমি গান যেন শুনতে পাও এজন্য ইয়ারফোন ঢুকিয়ে দাও। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো তুমি। আর এই কান দিয়ে তুমি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে? তোমার মতো মুনাফিকের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, মনে রাখো। ঈদ উপলক্ষে গান বের করছে তোমার জাতি, ঈদ উপলক্ষে নাটক বাহির করে তোমার জাতি, ঈদ উপলক্ষে নগ্ন সিনেমা বাহির করে তোমার জাতি। তোমার জাতি অশিক্ষিত, তোমাকে আবার পড়াশোনা করা লাগবে। এই জন্যই বিচারের মাঠ। আল্লাহ বলছেন, তুমি 24 ঘন্টাতে কি আমল করছো একটু দেখো। যারা জেনা ব্যভিচার করছে এরা তো জাহান্নামে যাবে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এরা তো জাহান্নামে যাবে, যারা দুর্নীতি করে এরা তো জাহান্নামে যাবে, কেননা এরা হারামখোর। যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত এরা হারামখোর, এরা জান্নাতে যাবে। তো আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শয়তান লেগে আছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তারপরও হারাম খান, আর হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। আপনি সিয়াম রেখেছেন, ইফতার করার পরেই সিগারেট ধরিয়ে দিলেন কেন? বলছে যে 16 ঘন্টা থেকে সিগারেট খাওয়া হয়নি, ইফতার করতে দেরি, গাঁজাতে টান দিতে দেরি নেই। বুঝেননি কথা? মরা পর্যন্ত সিয়াম রাখলে সিয়াম কবুল হবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল হারাম। আজকে এখান থেকে তওবা করে উঠতে হবে। জি না, কোনো উপায় নাই, হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না।
আপনি কি করছেন? আপনি কি মনে করছেন আপনার উপরে দেখার কেউ নাই? হাত আল্লাহর দেওয়ার নেয়ামত, চক্ষু আল্লাহর দেওয়ার নেয়ামত। চোখ দিয়ে কি দেখছেন? কান দিয়ে কি শুনছেন? কান দিয়ে গীবত শুনছেন, কারো গোপন কথা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কান দিয়ে কারো গীবত শুনে, গোপন কথা শুনে, অশ্লীল বাক্য শুনে, গান বাজনা শুনে, বিচারের মাঠে আল্লাহ তামার গলিত সীসা তাদের কানে ঢেলে দিবেন। এটা কি শোনা পর্যন্তই শেষ? একটু বাড়িতে গিয়ে একটু ট্রাই করেন তো দেখি, একটা দেয়াসলাইট, একটা কি মেসের কাঠি দিয়ে একটু কানে একটু আগুনের একটু সেক দিয়েন তো, তাহলে বুঝতে পারবেন যে বিচার মাঠে আল্লাহ যা আগুন দিয়ে কানটা পুড়িয়ে দিবেন, এটার অর্থ কি। এই কান দিয়ে আপনি কি শুনছেন? এই চোখ দিয়ে আপনি কি দেখছেন? এই হাত দিয়ে আপনি কি কাজ করছেন? এই পা দিয়ে আপনি কি কাজ করছেন? অথচ চোখ দিয়ে জান্নাতে যাওয়া যায়। এই চোখ, এই হাত, এই পা, এই জিহ্বা আল্লাহর দেওয়া না শয়তানের দেওয়া? অথচ আপনি কত বড় মুনাফিক! এই চোখ সৃষ্টি করেছেন আল্লাহ, হাত তৈরি করেছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, অথচ গোলামি করেন শয়তানের। এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা লাগতো, তার বদলে আপনি চোখ দিয়ে নাটক সিনেমা দেখেন আর হাসাহাসি করেন। বলেন আপনি মুনাফিক না মুসলিম? উঠে বলে এখান থেকে উঠেন। এই চোখ দিলেন আল্লাহ, অথচ ইবাদত করছেন শয়তানের। চোখ দিয়ে কান্নাকাটি করা লাগতো, অথচ চোখ দিয়ে আপনি ঈদের নাটক দেখে হাসি কলিজা ঠান্ডা করে দিচ্ছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? হাত দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করা লাগতো, অথচ হাত দিয়ে ক্ষমতায় গিয়ে রিক্সা চালককে মেরে দিলেন কেন? ক্ষমতা আছেন বলে মেরে দিতে হবে? তুমি মরো, তোমার উপরেও ক্ষমতা বানাচ্ছেন। অবাক তোমার ক্ষমতা দেখে। তুমি একটা লাঠি নিয়ে তুমি রাস্তায় বসে আছো, একটা রিক্সা চালক আসলো, বাড়ি মেরে দিলে কেন? কি ক্ষমতা দেখাতে চাচ্ছ তুমি? ওই বাড়িটা ফেরেশতা রেডি হয়ে আছে, তুমি খালি আসো। হাত দিয়ে ভালো কাজ করবেন, চোখ দিয়ে ভালো কথা করবেন, চোখ দিয়ে জান্নাত হয়। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই দুই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারে, সেই ব্যক্তিকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। তাহলে আল্লাহর ভয়ে কাঁদেন। সারা পৃথিবীর ভিতরে যত বস্তু আছে, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বস্তু দুইটা। এক, চোখের এক ফোঁটা পানি। চোখের এক ফোঁটা পানি যত প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস আল্লাহর কাছে এত প্রিয় নয়। আল্লাহ রাস্তায় জিহাদ করে রক্তের এক ফোঁটা যত প্রিয়, পৃথিবীর অন্য কোনো বস্তু আল্লাহর কাছে এত প্রিয় নয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, চোখের এক ফোঁটা পানি আর শরীরের এক ফোঁটা রক্ত, যে রক্ত আল্লাহ রাস্তায় ক্ষয় হয়েছে, ঝরেছে। আর দুটি চিহ্ন আল্লাহর কাছে প্রিয়, এক হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত করতে গিয়ে কপালে হাঁটুতে যে দাগ হয়েছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো আমল তত প্রিয় নয়। ফারিজাতুন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর